আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর বাচ্চা কাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে আমরা আমার টিউটোরিয়াল দেখতে পাচ্ছ, পুরো টিচার প্যানেল দাঁড়িয়ে আছে এখানে। আমার পাশে আছে তোমাদের আদিল ভাইয়া, এরপর হামিম ভাইয়া কেমিস্ট্রি, তারপর নেহাত ভাইয়া, তারপর তোমাদের তুষার ভাইয়া, এরপর ওই কোনায় তাজিম ভাইয়া। তো তোমরা হয়তো বা সবাইকে নাও চিনতে পারো, কারণ তোমরা আমাদের সাথে একদম নতুন যাত্রা শুরু করতে যাচ্ছ। আমরা মূলত এসএসসি এবং এইচএসসি বাচ্চা কাচ্চাদেরকে আমরা পড়াচ্ছি। তো এসএসসি তে আমাদের আদিল ভাইয়া কেমিস্ট্রি পড়াচ্ছেন এবং হামিম ভাইয়া ফিজিক্সে আছে। তারপর আমাদের নিহাত ভাইয়া তো জীববিজ্ঞানে এখন ট্রান্সফার হয়েছে, আর উনি তো আছে জীববিজ্ঞানে। আর উচ্চতর গণিতের টিচার হচ্ছে তোমাদের তাজিম ভাইয়া। আপনারা একটু ভিতরে চলে আসেন, আপনি চাপতে পারবেন, আমার পিছনে চলে আসেন। আর আমি তো আছি আপনাদের সব সাবজেক্ট নিয়ে, মানবিক বিভাগ আর বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য যারা আছেন তাদের জন্য ইংরেজিতে তো আমি আছি। সো এটা নিয়ে কোনো টেনশন না। তো যে সবাই আমাদের সামনে দাঁড়াইছে, তো তোমাদেরকে সবাইকে পরিচয় করে দিব, একে একে তোমাদের সাথে কথা বলবে। তোমাদের এই যে স্যার পরীক্ষা কখন? ডিসেম্বরে 28 তারিখ। এই 28 তারিখ অবধি আপনি কিভাবে পড়াশোনা করবেন, আপনি কিভাবে আপনার প্ল্যানটা সাজাবেন, সবকিছু আমরা একদম গুছিয়ে দিব। তো আমাদের চ্যাপ্টার ওয়াইজ আমরা আপনাদের মনে করেন কি কি পড়াবো। আমরা বাংলাটা নিয়ে জাস্ট গাইডলাইন দিব, ইংরেজিতে সম্পূর্ণ ডিটেলস ক্লাস থাকবে, বিজ্ঞানে থাকবে, তারপর ম্যাথে থাকবে। তো আমি তোমাদেরকে বলি, তোমাদের প্রথমত শুরু করি। ম্যাথে ডিটেলস পড়াবেন তোমাদের হচ্ছে যে এই যে দুইজন আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাইরা, বড় ভাই সেলুট। তো আমার দুই বড় ভাই পড়াবেন, তাজিম স্যার এবং হচ্ছে তোমাদের কি স্যার, নিহাত স্যার। আর বিজ্ঞানে কে কে পড়াবে? এদিকে আসেন স্যার, এদিকে আসেন। সবার প্রিয় তুষার ভাইয়া। তো যারা তুষার ভাইকে চিনো অবশ্যই তোমার বন্ধু বান্ধবকে বলে দিবা, তুষার ভাই অনেক দুষ্টমি করে পড়ায়। আর পাশে দেখতেছো আদিল ভাইয়া। আদিল ভাই আপনি কোথায় পড়ান ভুলে গেছি। আপনি না না অষ্টম শ্রেণীতে বিজ্ঞান। তাহলে তোমাদেরকে অষ্টম শ্রেণীতে বিজ্ঞান পড়াবে কে? তুষার ভাইয়া এবং আদিল ভাইয়া। সামনে চলে আসুন, আপনি পিছনে যান, আপনার কাজ নাই আর। এই যে আমাদের দুইজনকে দেখতে পাচ্ছ, কোচিং এর সবচেয়ে কালো এবং সুন্দর ছেলে দুইজন দাঁড়ায় আছি। তো দেখতে পাচ্ছ তোমাদের হামিম ভাই অনেক মাশাআল্লাহ। আমি কিছু কথা বলতে চাই, বলেন বলেন। আজকে ভাইয়া তোমাদের ওরিয়েন্টেশন আসার জন্য ডিরেক্ট ক্লিন শেভ করে আসছে, এবার বুঝো তোমাদেরকে কত কেয়ার করে। তো তো তোমাদের পকি হামিম স্যার আমার সাথে আছেন, উনি তোমাদেরকে এই বিষয়গুলো নিয়ে পড়াবে। যেমন ইংরেজিতে তোমরা জানো ইংরেজি সবচেয়ে একটা কঠিন এবং ভয়ের সাবজেক্ট। শুধু সে তোমাদের ক্ষেত্রে না, এসএসসি, এইচএসসি, জেএসসি, পিএসসি প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে একটা ভয়ের কাজ। এই ভয়টাকে বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত আমি আর হাম বেয়া তোমাদেরকে একদম সবকিছু ডিটেলসে ক্লিয়ার করে দেব। তো তোমরা অবশ্যই তোমাদের একটা কাজ থাকবে, প্রথমত আমাদের ওমাই স্টুডিও পেজে ফলো দিয়ে রাখবা, যাতে ক্লাসগুলো সবার আগে তোমার কাছে চলে যায়। এবং দ্বিতীয়ত হচ্ছে তুমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা। হোয়াটসঅ্যাপে তো তোমাদের স্যাররা আছে, আমরা প্রয়োজনে প্রত্যেকটা স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে দিয়ে দিব। তোমার যে সাবজেক্টের সমস্যা ওই সাবজেক্টে তুমি সেই স্যারের সাথে কথা বলবা। তুমি সেটা রাতের 12টা হোক, দিনে হোক, যে কোনো টাইম, এনি টাইম তোমার প্রবলেমে আমরা তোমাদের সাথে সবসময় আছি, ঠিক আছে? সো আমি একে একে প্রত্যেকটা টিচারকে পরিচয় করাই দিব। প্রথমে আমি আর হামিম ভাইয়ের ওরিয়েন্টেশনটা শেষ করে ফেলি, পর আস্তে আস্তে সবাইকে পরিচয় করছি। স্যার একটু দাঁড়ান, একটু আমাদের পরিচয়টা দিয়ে দিলে ভালো হয়। আমি প্রথমত তুষার ভাইয়াকে দাঁড়ান, আমি এটা একটু খুলে নিই। হামিম ভাই আপনি আপনার পরিচয়টা দিয়ে দেন, আপনি কি পড়াবেন এটা একটু জাস্ট বললে হবে, নাম আর ক্লাসটা। আচ্ছা, আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমার নাম হচ্ছে হামিম আবরার চৌধুরী এবং আমি তোমাদেরকে এবার অষ্টম শ্রেণীতে তোমাদেরকে আমি এবার ইংলিশ পড়াবো এবং আমার সাথে থাকবে তোমাদের সবার প্রিয় ওমায়ের ভাই। সো আমরা মূলত কি করব, আগে প্রথম ক্লাসে এসে মূলত আগে প্যাটার্নটা পড়াবো, ঠিক আছে? ওকে, কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদের আগে বুঝতে হবে যে এই বৃত্তি পরীক্ষাতে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কি রকম হবে। এবং আমরা গ্রামার পার্ট যেটা আছে, দুইটা পার্ট, গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট। তাহলে আমরা গ্রামার পার্ট হাফ হাফ করে করব, ঠিক আছে? অবশ্যই। এবার রাইটিং পার্টে মূলত আমাদের তোমাদের নিজেই লিখতে হবে, আমরা তো আর লিখে দিয়ে আসতে পারবো না। আমরা জাস্ট কি করব, তোমাদের নিয়মটা আর বিভিন্ন সাজেশন দিয়ে তোমাদেরকে হেল্প করে তোমাদের বৃত্তি পরীক্ষার পথটা একটু ইজি করবো। ওকে, তাহলে এই হলো আমার পরিচয়। তোমরা সবাই ভালো থেকো। ওকে, এবার তোমাদের হামিমের পরিচয় দিচ্ছি। এখন আসবে তোমাদের তুষার ভাইয়া। তুষার ভাইয়া তোমাদের সামনে উনি কি করবেন বা কি পড়াবেন, আপনাদের সাথে যাত্রাটা কিভাবে হবে সেই বিষয়টা তুষার ভাই বলবেন। একটু কাছে চলে আসুন, আমরা জনপদের সামনে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আমি তোমাদের তুষার ভাইয়া। আমি এইচএসসিদের জন্য বায়োলজি নিচ্ছি। আমি তোমাদের এখন থেকে বিজ্ঞান নেব। আমার সাথে থাকবে তোমাদের প্রিয় আদিল ভাইয়া। আদিল ভাই সামনে চলে যান। তোমাদের যেহেতু বিজ্ঞানের মধ্যে হচ্ছে 14টা অধ্যায় দিছে, আমি 7টা অধ্যায় পড়াবো, তোমাদের আদিল ভাইয়া 7টা অধ্যায় পড়াবে। তো আমি যে 7টা অধ্যায় পড়াবো সেগুলো হচ্ছে তোমাদের এসএসসি এবং এইচএসসি বায়োলজিতে কাজে লাগবে। আর হামিম ভাইয়া আদিল ভাইয়া তোমাদের ম্যাথগুলো সবগুলো সলভ করা দিবে। তোমরা যেগুলো বলছিলা ওই যে বর্তনী, পৃথিবী, মহাকর্ষ, সময়, নিঃসরণ, এগুলা নিয়ে তোমাদের আদিল ভাইয়া করাই দিবে। আর হচ্ছে যেগুলাতে চিত্র আছে, সৃজনশীল লিখতে প্রবলেম হয়, ওগুলো আমি করাই দিব।
আর তোমাদের যেহেতু আরেকটা সাবজেক্ট বাকি আছে সেটা হচ্ছে বিশ্ব পরিচয়, সেখানে তাও আমি আর আদিল থাকবো। ওইখানে ওগুলা যা থাকবে ওইখান থেকে শুধু সাজেশনটা দিয়ে দিব, আর হচ্ছে তোমাদের এমসিকিউ এবং সিকিউ সাজেশন দিয়ে দিব, এতটুকু। ওকে, এবার তুষার ভাইয়ের পর তোমাদের আদিল ভাইয়া তার পরিচয়টা দিবেন, এবং তোমাদের তুষার ভাইয়ের সাথে আদিল ভাইয়া কম্বাইন্ড হবে তোমাদের সায়েন্স বিষয়টাকে পড়াবো। আমি গ্রুপে দেখলাম অনেকে সায়েন্স বিষয় নিয়ে আপনাদের প্রবলেমের কথাগুলো বলেছেন, যে অনেকে মহাকর্ষ যে বিষয়গুলো আছে ওগুলো নিয়ে প্রবলেমে ফেস করতেছেন, বা আপনার প্রতিসরণ প্রতিফলনের কিছু চিত্র আছে হয়তো বা ওখানে, স্যার আমি তো জানি না বিজ্ঞান বিষয় কি কি আছে, অনেকে আপনাদেরকে বলছে বর্তনী বিষয়গুলো বুঝতেছে না। এই দুজন আপনি বিশ্বাস রাখেন, আপনি জাস্ট আমাদেরকে বৃত্তি পরীক্ষা দিয়ে পরিচয় হচ্ছে, ক্লাস 10-এ উঠলে আপনি আপনার বিজ্ঞান বিষয়ের প্রত্যেকটা সাবজেক্টের ইন ডিটেলস এ টু জেড ক্লাস, মানে আপনি পেইডে যে টাকা দিয়ে কোর্সটা করবেন সেটা আপনাকে ফ্রিতে আমরা করাবো। আমাদের টিচার প্যানেলগুলোর এসএসসি ক্লাস আপনি বৃত্তি পরীক্ষাটা দিয়ে ক্লাস যখন করবেন বুঝতে পারবেন যে কি পরিমাণ মানে সুন্দর করে আপনার ক্লাস করে। তো আদিল ভাইয়া তার পরিচয়টা দিক স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, আমি তোমাদের আদিল ভাইয়া, এসএসসিতে এখন কেমিস্ট্রি নিয়ে থাকি, আগে বায়োলজি নিতাম। এখন তোমাদের ক্লাস 8-এ যে চ্যাপ্টারগুলো নিব আর কি, আমরা 14টা চ্যাপ্টার আছে যেগুলোকে আমরা 2 পার্ট করে 7টা করে আমি আর তোমার তুষার ভাই আলাদা আলাদা করে নিব। আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব আমরা, যাতে তোমরা মানে পরীক্ষার ফলের প্রশ্নটা পেয়ে যে সব কমন পেয়ে যাও, যে 100% কমন থাকে সেই সিস্টেমে আমরা পড়াবো। আর আমার পরিচয় জানো, আমি এই প্যানেলের অনেক পুরাতন টিচার, এই প্যানেলে অনেক অনেক আগে থেকেই আছে, ওমা টিউটোরিয়ালসের যাত্রা যখন থেকে শুরু তখন থেকে আমরা আছি। তো ইনশাল্লাহ থাকবো সবসময়, দেখা হবে তোমাদের সাথে যে ক্লাসে। আসসালামু আলাইকুম। তো তোমাদের আদিল ভাইয়া তোমাদেরকে বলছে, ওনারা আবার সবাই এসএসসি এক্সপেরিয়েন্স টিচার, অনেক বেশি এক্সপেরিয়েন্স, হয়তো বা বয়সে আমরা একটু কম হইতে পারি, বাট তোমাদেরকে আমরা যেভাবে পড়াবো ইনশাল্লাহ কোনো অভিযোগ থাকবে না। সো এই পর্যায়ে তোমাদের সামনে পরিচয় নিয়ে আসবে তোমাদের তাজিম ভাইয়া। তাজিম ভাই, আপনি আপনার পরিচয় এবং কি সাবজেক্ট পড়াবেন একটু কথাগুলো বলে দেবেন সামনে এসে। সালামু আলাইকুম, আমি তোমাদের তাজিম ভাইয়া। আমি তোমাদের হায়ার ম্যাথ আমি তোমাদের এসএসসিতে হায়ার ম্যাথ পড়াই, আর তোমাদের ক্লাস 8-এর মধ্যে ম্যাথ পড়াবো। আর তোমাদের ক্লাস 8-এ 11টা চ্যাপ্টার আছে, যার মধ্যে আমি 5টা নিচ্ছি আর তোমাদের নিহাত ভাইয়া 6টা নিবে। আমি তোমাদের জ্যামিতিটা নিব আর কিছু পরিমাপের 2টা চ্যাপ্টার নিব, বাকিগুলো তোমাদের নিহাত ভাইয়া নিবে। ওকে, তো এই পর্যায়ে কোচিং এর সবচেয়ে দুষ্ট লুতুপুতু টিচার, শ্রদ্ধেয় কি বলা যায় বড় ভাই আমাদের তাজিম ভাই, সরি তাজিম ভাই বলতেছি, নামটা বলে যাচ্ছে, নিহাত ভাই দুষ্ট টিচার। সো নিহাত ভাই, আপনি আপনার পরিচয়টা দিয়ে দেন, একটু কাছে চলে আসি সবাই। আসসালামু আলাইকুম, আমি রবিউল শাহ নিহাত। আপনাদের এসএসসি লেভেলে হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে ম্যাথ পড়াইতাম, দেন হচ্ছে এই কিছু আমাদের ইমপ্রুভমেন্টের জন্য বা স্টুডেন্টের জন্য চাহিদার জন্য আমরা হচ্ছে বায়োলজি পড়াচ্ছি, আমি আর তুষার ভাইয়া। তো সেই সুবাদে হচ্ছে কি তোমাদের এই ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষার জন্য এই ম্যাথের দায়িত্বটা আমার উপর আসছে। না, আমি হচ্ছে তোমাদের টোটাল 11টা চ্যাপ্টার, তোমাদের যে তাজিম ভাই বললো 11টা চ্যাপ্টার আছে, যার মধ্যে 5টা চ্যাপ্টার ও পড়াবে বলছিল। তারপর হচ্ছে আমার অধীনে যে চ্যাপ্টারগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমার প্যাটার্ন, তারপর হচ্ছে বীজগণিত সূত্রাবলী, বীজগণিত ভগ্নাংশ, সরল সহজ সমীকরণ, বৃত্ত এবং তত্ত্বপাত্য। ঠিক আছে, তাহলে এইসব চ্যাপ্টারের উপর তোমাদের যত প্রবলেম আছে সবগুলোর জন্য তো আমাদের গ্রুপ আছে। তারপর হচ্ছে এইসব বিষয়ের জন্য তোমাদের বৃত্তি পরীক্ষায় যে এমসিকিউ সলভের জন্য যেরকম হিন্টস দেওয়া দরকার বা যেরকম শর্টকাট অ্যাপ্লাই করা দরকার, যত কিছু দরকার সবকিছু আমরা তোমাদের সাহায্য করে তোমাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটুকুই, আসসালামু আলাইকুম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্যারদের পরিচয় শুনছো, এখন আমরা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোন প্ল্যানে আমরা পড়াবো, প্রত্যেকটা টিচার তাদের প্যানেল নিয়ে পড়াই দিবে। তো প্রথমত আমি অনুরোধ করব, আমাদের কারা শুরু করবেন বলেন, কারা কোন সাবজেক্টটা শুরু করবেন? হামিম ভাই? না, আমরা ইংরেজি একটু পরে আসি, আমরা তো অনেকক্ষণ ধরে কথা বললাম, আপনাদেরকে দিয়ে শুরু করি। তাহলে আমরা ম্যাথ বিজ্ঞানকে দিয়ে শুরু করে দিই, আদিল ভাই এবং তুষার ভাইকে দিয়ে, বাকিরা সবাই আমরা চলে যাই, আপনাদের উপর দায়িত্বটা ছেড়ে দিয়ে। না, আপনি এক্সপেরিয়েন্স আপনার থাকা উচিত। না না, পারবেন পারবেন। আদিল তো আছে, আপনি দিয়ে শুরু করেন, দুজনে কথা বলে করেন। এদিকে লাগাই দিয়ে গেলাম, আপনারা বেড়ে যান, সবাই বেড়ে যান। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সবাই? আবার ফিরে আসলাম তোমাদের মাঝে। তোমরা দেখতে পাচ্ছ তোমার তুষার ভাইয়ের আমি দাঁড়িয়ে আছি প্রাথমিক বিজ্ঞানের যে চ্যাপ্টার, মানে চ্যাপ্টার কোন চ্যাপ্টার নেবে সেটা নিয়ে। তোমরা জানো যে প্রাথমিক বিজ্ঞান টোটাল 14টা চ্যাপ্টার আছে, 14টা চ্যাপ্টারের মধ্যে আমরা 2 টিচার মিলে 7টা করে চ্যাপ্টার ডিস্ট্রিবিউট করে নিয়েছি। দেখো এখানে তোমার আমি কোন চ্যাপ্টার নেবা, তোমার তুষার ভাই কোন চ্যাপ্টার নেবে সেটা একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। যে এখানে নাম লিখে আছে, অবশ্যই পড়তে পারো। পরমাণু গঠন, রাসায়নিক বিক্রিয়া, বর্তন এবং অম্লক্ষার, লবণ, আলো, মহাকাশ, উপগ্রহ, খাদ্য ও পুষ্টি, এগুলো হচ্ছে আমি নিচ্ছি। আর তোমার তুষার ভাই নিচ্ছে পানি জগৎ, শ্রেণীবিন্যাস, ব্যাপন ও অবিশ্রামন, জীবের বৃদ্ধি ও বংশগতি, উদ্ভিদের বংশবৃদ্ধি, সমন্বয় ও নিঃসরণ, পৃথিবী, মহাকর্ষ, পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমরা চাই যে আমাদের সর্বোচ্চ টুকু দিয়ে তোমাদেরকে পড়াতে পারি। আর তোমরাও আমাদের ক্লাসগুলো যে যদি তোমরা মনোযোগ দিয়ে করে দেবে, তাহলে আমার মনে হয় যে কোনো চ্যাপ্টারে কোনো সমস্যা থাকতে পারে না। এখন আমি আমারগুলোতে বলে দিলাম, আমি তোমার তুষার ভাই এর পরেরটুকু বলে দিবে ওনার চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন গুলো কিভাবে করবে। আসসালামু আলাইকুম,
আমি তোমাদের তুষার ভাইয়া। আমি যে 7টা চ্যাপ্টার পড়াবো সেগুলো হচ্ছে তোমাদের, দেখো এই যে প্রাণী জগতের বিন্যাস, এখানে তোমাদের কিছু আছে যে এগুলো এমসিকিউর জন্য লাগবে। সিকিউর সর্বোচ্চ একটা আসবে, যদিও আসছে না, আসার সম্ভাবনাই বেশি এখান থেকে। শুধু ইয়াতে এমসিকিউ আসবে, এমসিকিউ গুলো আমি তোমাদের ইয়া থেকে বই থেকে সবগুলো ডিটেলসে পড়াই দিব কি কি আসবে এখান থেকে। এখান থেকে আমি শুধু তোমাদের ওই যে উভয়চর প্রাণীর বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য, এগুলো একটু লাগবে, ওগুলো মুখস্থ করতে হবে। তোমরা তো এখন অলরেডি বার্ষিক পরীক্ষা দিবা এখন, তো তোমাদের ওগুলা মুখস্থ থাকারই কথা যেহেতু শেষ মুহূর্তে। এরপর হচ্ছে তোমাদের ব্যাপন অভিশ্রবণ। এই ব্যাপন অভিশ্রবণটা তোমাদের এসএসসি তে আছে, এইচএসসি তেও আছে। যখন এসএসসি পড়বা, বায়োলজি সায়েন্স নিলে বায়োলজি বললে তখন আমাদের সাথে এগুলো আবার দেখতে পারবা, ব্যাপন অভিশ্রবণ গুলো আছে। এগুলা থেকে শুধু দুইটা, একটা চিত্র আছে আর একটা হচ্ছে তোমাদের ব্যাখ্যা আছে কয়েকটা, এই দুইটাই আর বেশি লাগবে না সৃজনশীলের জন্য এগুলাই। এরপর হচ্ছে জীবের বংশবৃদ্ধি, এটা সেম তোমাদের এখনো আছে, এইচএসসি তেও আছে। আবার এসএসসির মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে তোমাদের ইয়াতে, এগুলোর মধ্যে তোমার উদ্ভিদের ওই যে প্রজনন সম্বন্ধে যা আছে এগুলা সমন্বয় সেম একই, এগুলো আমি করাই দিব সবগুলা। সমন্বয়, বংশবৃদ্ধি, এগুলো এই তিনটা সেম একই রকম অধ্যায়গুলো, এই তিনটা একই রকম। আর এখান থেকে ম্যাথ আছে, ম্যাথগুলো করাবো। আর এটা তো সহজ, 2-3টা চার্ট পড়লেই শেষ এখান থেকে। আর তোমাদের আদিল ভাইয়া যেগুলো পড়া দিবে সবগুলো ম্যাথ, যেগুলো প্রবলেম ছিল আদিল ভাইয়াকে ইনবক্সে মেসেজ দিল, বাবা আমাদের গ্রুপে মেসেজ দিল, আমরা সবসময় আসি রিপ্লাই করার জন্য, সবাই আসি। তোমরা এখানে যাচ্ছিলে এখান থেকে সবগুলা দেখবা, আর হচ্ছে তোমাদের ভাইয়ারা আছে, ভাইয়ারা সবগুলো সলভ করে দিবে। ওকে, তোমাদের পরবর্তী টিচার প্যানেল ওমায়ের ভাই এবং হামিম ভাই আসবে, ইংলিশ তোমাদের ওরা ডিস্ট্রিবিউশন গুলো বুঝাই দিবে এখন। আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণী, তোমরা এতক্ষণ তোমাদের তুষার ভাই এবং আদিল ভাইয়ের বিজ্ঞান বিষয়ে ডিস্ট্রিবিউশনটা দেখেছো। এখন তোমাদের সাথে আমি আছি, তোমাদের ওমায়ের ভাইয়া এবং তোমাদের হামিম ভাইয়া। তো তোমাদেরকে ইংরেজি বিষয়টাকে একদম সহজ থেকে সহজবোধ্য ভাবে তোমাদেরকে ফিল করানোর জন্য আমি ওমায়ের ভাইয়া তা আছি, সাথে তোমাদের হামিম ভাইয়া তো আছেনই, তোমরা জানো। তো প্রথমত হামিম ভাইয়া তার টপিক গুলো নিয়ে কথা বলবে, দেন আমি ক্লাসে আসতেছি, এই আর কি। তো স্যার আপনি একটু, নিহাত ভাইয়া কয়েকটা ক্লিক নেন। তো যেটা বলতেছি, তোমরা ইংরেজির মধ্যে তোমরা জানো, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট স্যার পেজ করে, এটা সত্যি কথা না স্যার? ইংলিশে পোলাপাইন, বাংলাদেশে ইংলিশেই পোলাপাইন ফেল করে, ইভেন কি আমরা ভালো মতো ইংলিশ পারি না, সত্যি কথা। তবুও কোনো ভয় নেই, আমরা যেহেতু আছি, তোমাদের কোনো ভয় নেই। আমরা এই বইকে জয় করে ইনশাআল্লাহ বৃত্তি পরীক্ষার প্রস্তুতিটা এ থেকে জেড পর্যন্ত আমরা তোমাদেরকে ক্লিয়ার করে দেব। সো বাচ্চা কাচ্চারা কোনো টেনশন নেই, আমরা ডিস্ট্রিবিউশনটা দেখিয়ে দিচ্ছি। হামিম ভাইয়া আপনি ক্লাস নেবেন, বাকিটা আপনি বুঝিয়ে দেন, তারপর আমি আসতেছি। না না মাথা রাখো। তো তোমরা সবাই কেমন আছো? ওমার ভাই আমাকে হ্যান্ড ওভার করে দিয়েছে, সো আমি তোমাদেরকে আমি যে গ্রামার পার্ট গুলা পড়াবো এবং যে রাইটিং পার্ট গুলা পড়াবো সেগুলো সম্পর্কে তোমাদেরকে আইডিয়া দিব। সো প্রথমত ইংলিশে আমি বলে দিই তোমাদের কয়টা পার্ট। তোমাদের মূলত হচ্ছে 2টা পার্ট, ওকে? 2টা পার্ট, কোনটা কোনটা? একটা হচ্ছে গ্রামার, একটা হচ্ছে গ্রামার পার্ট, একটা কি রাইটিং পার্ট, ওকে? ঠিক আছে, গ্রামার পার্ট এবং রাইটিং পার্ট। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের কি কি আছে সেগুলো আগে বলি। তোমাদের গ্রামার পার্টে মূলত মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে, আবার আনসার দি কোয়েশ্চেন আছে। মূলত কোন কোন গ্রামার গুলো আছে সেগুলো আগে দেখি। তোমাদের মূলত গ্রামার পার্টে ইনফরমেশন ট্রান্সফার আছে, আবার ট্রু ফলস আছে, আবার সামারি আছে, আবার ম্যাচিং দ্য কোয়েশ্চেন আছে। সো এই সমস্ত জিনিসগুলোর জন্য আমাদের বেসিক গ্রামার গুলো একটু পড়তে হবে। কেমন? বেসিক গ্রামার যখন পড়তে পারবো না তখন তো আর মেইন এই গ্রামাটিক্যাল পার্ট গুলো আর পড়া হবে না। সো বেসিক গ্রামারের মধ্যে আমি প্রথমত পড়াবো আর্টিকেল, ওকে? ঠিক আছে, প্রথমত আমি পড়াবো কি আর্টিকেল। আর্টিকেলে যত সূত্র, যত রুলস আছে, যত এক্সাম্পল আছে, আমি তোমাদেরকে সুন্দর করে মেইন রুল গুলা পড়িয়ে দিব। এবং তোমাদের কাজ শুধু একটাই, তোমাদের খাতায় সেগুলো কি নোট ডাউন করে রাখতে হবে। এবং নোট ডাউন করে শুধু বসে থাকবে না, জিনিসগুলো রিভাইজ করবা, ঠিক আছে? আমরা তোমাদের গ্রুপে দেখবো তোমাদের নোটগুলা কেমন হচ্ছে, ওই অনুযায়ী তোমাদের পুরস্কারও দেওয়া হবে, ওকে? তাহলে এবার আসি আমি কি কি পড়াবো। এরপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কি চেঞ্জিং সেন্টেন্স, বুঝছো? চেঞ্জিং সেন্টেন্স, এই চেঞ্জিং সেন্টেন্সে বেশিরভাগ স্টুডেন্ট কি হয়,
মারা খায়। ওকে, বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে কি চেঞ্জিং সেন্টেন্সে মারা খায়। কেন খায়? ওই যে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সকে চেঞ্জ করতে হবে, কেমনে চেঞ্জ করবা, রুলস অনেক, তারপর অ্যাসার্টিভ আছে, অ্যাফার্মেটিভ আছে, তারপর নেগেটিভ আছে, কি কি আছে এগুলো দেখি একটু। অ্যাফার্মেটিভ আছে, অ্যাফার্মেটিভ একটু শর্ট ফর্মে লিখতেছি, ঠিক আছে, বুঝে নিও। ওকে, নেগেটিভ আছে, তারপর আর কি কি আছে, অ্যাসার্টিভ আছে, তারপর ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, যতগুলা তোমরা হয়তো পড়েছো, কিন্তু আমরা একটু এলাবোরেট অর্থাৎ বিস্তারিতভাবে পড়াবো। ওকে, যাতে তোমাদের বৃত্তি পরীক্ষায় কোনো কি হয় না, সমস্যা না হয়। ওকে, যত ধরনের আছে। ওকে, এবং এগুলোর কি ভাইস ভার্সা অর্থাৎ উল্টাটাও আসতে পারে, ঠিক আছে। অর্থাৎ ধরো তোমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলছে, তোমাকে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলতে পারে। ওকে, তাহলে আমি ওই সমস্ত জিনিসগুলো তোমাদের ক্লিয়ার করে দিব। এরপর আসি আমার মূলত, এরপর হচ্ছে আমরা কি করব, আমার ভাগ্যে যেটা আছে সেটা হচ্ছে পাঞ্চুয়েশন, যেটা তোমাদের অনেকেরই ইজি লাগতে পারে, বাট তুমি যদি এগুলো কি না করো, প্র্যাকটিস না করো, তুমি কমার জায়গায় কি দিয়ে দিবা, কোশ্চেন মার্ক দিয়ে দিবা। আবার কি করবা, একটা কমা কিন্তু ফুল সেন্টেন্সকে কি করতে পারে, চেঞ্জ করে দিতে পারে। সো এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে পাঞ্চুয়েশন, ওকে, পাঞ্চুয়েশন। ওকে, তাহলে আমাদের এই আমি আমার ভাগে এই তিনটা, ঠিক আছে। ওকে, আর্টিকেল, চেঞ্জিং সেন্টেন্স এবং কি পাঞ্চুয়েশন। ওকে, তাহলে আমার গ্রামাটিক্যাল পার্ট এটুকুই। এবার আসি তোমাদের ওমায়ের ভাই কি করবে, ওমায়ের ভাইয়ের গ্রামাটিক্যাল পার্ট গুলো উনি বিস্তারিত বলবে। ওকে, তাহলে ওমায় স্যার আছেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ওয়েট, আমাকে একটু আপনার মোবাইল ফোনটা দিবেন, আমি কথা বলবো। আচ্ছা, ডাস্টারটা দিই। আচ্ছা, প্রিয় বাচ্চা কাচ্চারা, দেখো আমার স্ট্যান্ড সব খুলে চলে গেছে, দিয়ে একটু লাগিয়ে দেন স্যার, কষ্ট করে আপনি। আমি একটু মুছি, আমাকে দেন, আমাকে দেন। আপনি এটা একটু টেনে ধরেন কষ্ট করে, এই যে এটা এইভাবে। ওকে ওকে, প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের হামিম ভাইয়া উনি যে যে চ্যাপ্টার গুলো পড়াবেন সেগুলো নিয়ে তোমাদেরকে ইতিমধ্যে গাইডলাইন দিয়ে দিয়েছে, যে ইংরেজিতে তুমি আর্টিকেলে কিভাবে ভালো করবা, চেঞ্জিং সেন্টেন্সে কিভাবে ভালো করবা। তোমরা জানো চেঞ্জিং সেন্টেন্স এটা ইন্টারমিডিয়েট বলো, এসএসসি লেভেল বলো, তোমাদের জেএসসি লেভেল বলো, প্রত্যেকটা মাধ্যমে একটা কঠিন বিষয়। তবে আমরা যদি প্র্যাকটিস সহ এক্সাম্পল গুলা বুঝে বুঝে সলভ করি, এই চ্যাপ্টারটা আমাদের সবচেয়ে বেশি ইজি হয়ে যাবে। তুমি জানো না, ইংরেজি জিনিসটাকে যদি তুমি ফিল করার চেষ্টা করো বাবা, তাহলে তুমি একদম ইজিলি পারবা। ওকে, তাহলে আসো, ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে যে যে জিনিসগুলো পড়াবো সেই জিনিসগুলো নিয়ে তোমাদেরকে একটু আলোচনা করি। তোমরা আমাকে চিনো হয়তো বা এতক্ষণ জেনে গেছো, আমি তোমাদের ওমায়ের ভাইয়া অর্থাৎ এই কোচিং এর সিইও। তো দেখো আমরা যে জিনিসগুলো আমি তোমাদেরকে আলোচনা করব, ফার্স্ট অফ অল পার্টস অফ স্পিচ। আমরা কি বলছি, পার্টস অফ স্পিচ। এই যে পার্টস অফ স্পিচ জিনিসটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এই পার্টস অফ স্পিচ হচ্ছে সবচেয়ে বেসিক জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটাই হচ্ছে এই পার্টস অফ স্পিচ। এখান থেকে আপনি যদি এই পার্টস অফ স্পিচ যদি না পারেন, আপনি গ্রামারে ক্রস পাবেন, বুঝতে পারছেন। দ্বিতীয় কথা হচ্ছে বাবা, এরপর তোমাকে পার্টস অফ স্পিচের সাথে সাথে টেন্সটা আমি ক্লিয়ার করে দেব, যাতে টেন্সে এ টু জেড বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। স্যার কল কেটে দেন স্যার। তো দেখেন, এরপর দেখেন পার্টস অফ স্পিচের পরে আমার কাছে যেটা পাবেন আপনারা, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্ব। এখন দেখেন এই যে রাইট ফর্ম ভার্ব, অর্থাৎ ভার্ব মানে কি, ক্রিয়া। ভার্ব মানে আমরা জানি কি মূলত ক্রিয়া। এই যে ক্রিয়া, এই ক্রিয়াটাকে আপনাকে সঠিকভাবে বোঝাতে হবে। তো এই জন্য একটা টপিক আছে এইচএসসি এবং জিনিসের জন্য, যেখান থেকে আপনি এডমিশনে 3 থেকে 4 নাম্বার পাবেন। আপনারা তো এখানে বাচ্চা, তো আপনারা এখন থেকে যদি প্রিপারেশন ওভাবে নেন, ওটা ওভাবে পাবেন। তাহলে এবং পাঞ্চুয়েশন মার্ক করাবে তো আপনাদের কি হামিম ভাইয়া। তো রাইট ফর্ম ভার্বটাও আমি করাবো, এন্ড যেটা শেষে রয়েছে সেটা হচ্ছে প্রিপজিশন। এই প্রিপজিশনের জন্য বাবা, এই প্রিপজিশনের জন্য আমরা তোমাকে দুটো লেকচার শিট প্রদান করব। একটা হচ্ছে প্রিপজিশনকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে নরমাল আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। আমি জাস্ট অ্যাপি দিয়ে লিখলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এখান থেকে এই প্রিপজিশনে এসএসসি বলেন,
এইচএসসি বলেন, সব কানেই ম্যাক্সিমাম আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। এই জিনিসটা, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনাকে পারা লাগবে, কোনো কথা নাই। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেই আসবে 70 থেকে 80%। বাকিটুকু আমরা রুলস এর মাধ্যমে কভার করব। তাহলে আমরা প্রিপোজিশনের কথা বললাম, পার্টস অফ স্পিচের কথা বললাম, রাইট ফর্ম অফ ভার্বস এর কথা বললাম। এই তিনটা জিনিস আমি আপনাদেরকে ইন ডিটেইলসে পড়িয়ে দিব। এরপর থেকে ইনশাআল্লাহ আপনি এসএসসি পরীক্ষা দেন, এইচএসসি পরীক্ষা দেন, কখনো আপনার ভুল হবে না। আমি একদম 100% আপনাকে কথা দিয়ে বলতেছি। এরপর থেকে যদি কোনো প্রবলেমে ভুল হয়, আপনার এমবির টাকা আমি ফেরত দিব। ওকে, তাহলে এবার একটা আপনাদেরকে আমি একটা আপনাদের রাইটিং পার্টের সাজেশনটা একটু দিয়ে দিই। রাইটিং পার্টটা কিভাবে আমরা কভার করব স্যার? তুষার ভাই লকটা একটু বলবেন কাইন্ডলি। 5 to 4। আচ্ছা, পাসওয়ার্ড বলে দিলে তো আমার প্রাইভেসি নষ্ট হয়ে যাবে, যার কারণে তোমাদের তুষার ভাই বলতেছে না, দেওয়া যাবে না। তো আচ্ছা দেখো, তোমাদেরকে এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রথমত আমি একটু পাস পেপারটা নিয়েও কথা বলি। তোমাদেরকে পাস পেপার নিয়ে কেউ কথা বলে নাই, পাস পেপারটা নিয়ে আমি একটু বলি। তোমাদের এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ মাল্টিপল চয়েস কোয়েশ্চন। মাল্টিপল চয়েস কোয়েশ্চন মানে তোমরা বুঝো এমসিকিউ বা নৈর্ব্যক্তিক যে জিনিসটাকে বলা হয়, এই যে এমসিকিউ, এটার পূর্ণরূপ হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চন। মাল্টিপল চয়েস কোয়েশ্চন কোনটা? এমসিকিউ। এখানে অপশন টেস্ট থাকবে, আপনার অপশনের সাথে আপনি মিলাবেন, হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই প্যাসেজের মিনিং জানতেই হবে। শুধু প্যাসেজের মিনিংটা জানলে হবে না, এখানে আপনি বৃত্তি পরীক্ষা দিতে বসতেছেন। সো এই বৃত্তি পরীক্ষা আপনাকে ভালো করতে হলে ইন ডিটেইলসে বেসিকটুকু সহ শেষ করতে হবে। সো প্যাসেজটা পড়ার দায়িত্ব আপনাদের। আমরা জাস্ট আপনাকে গ্যাপ ফিলিং, আনসারিং কোয়েশ্চন কিভাবে করবেন এই নিয়মগুলা বলে দিব। তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে হচ্ছে ভোকাবুলারি। বাবা সিনোনিম অ্যান্টোনিম, এই যে সিনোনিম এন্ড অ্যান্টোনিম, এই যে সিনোনিম এন্ড অ্যান্টোনিম, এই সিনোনিম এন্ড অ্যান্টোনিম আপনি মানেন আর না মানেন, আপনি না মানেন না মানেন, এই সিনোনিম অ্যান্টোনিম যদি আপনি না শিখেন বা না পারেন, আপনার এসএসসি হোক সেটা এইচএসসি হোক, সম্পূর্ণ ব্যর্থতা। ইংলিশ পড়ার দরকার নেই বাবা, ইংলিশ পড়ার দরকার নেই। সিনোনিম অ্যান্টোনিম এই টপিকটাতে যে বেশি দক্ষ সে তত বেশি ইংরেজিতে দক্ষ। কারণ আমরা হচ্ছে জাতি বাঙালি, জাতি কি আমরা বাঙালি, আমরা বাংলার প্রতি অনেক বেশি অ্যাট্রাকটিভ, মানে আমাদের অ্যাটেনশনটা হচ্ছে পুরো বাংলার প্রতি, যার ফলে আমরা সিনোনিম অ্যান্টোনিমটা পারি না। সিনোনিম অ্যান্টোনিম কিভাবে পড়বেন সেই টেকনিকটা আমি বলে দিব। এরপর আপনাদের যেটা রয়েছে ভোকাবুলারির ক্ষেত্রে আমি বলি, ভোকাবুলারি প্রচুর পরিমাণে মুখস্থ করতে হবে। কোন টাইমে মুখস্থ করবেন? সকালবেলা মুখস্থ করবেন। আচ্ছা, আমরা ভোকাবুলারি পড়ি কিভাবে? যেমন আমরা ভোকাবুলারি পড়ি কিভাবে জানেন আপনি? এটা হচ্ছে আমাদের সচরাচর নিয়ম। আমি পড়ি কিভাবে, যেমন ধরেন এখানে আমি লিখলাম লাভ, আপনি তো লাভ বুঝেন, ভালোবাসা। সো এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা আপনারা সবাই বুঝেন। এখন আমি যদি মুখস্থ করি লাভত্ব ভালোবাসা, লাভত্ব ভালোবাসা, লাভত্ব ভালোবাসা, লাভত্ব ভালোবাসা, ভাইয়া এই আপনার অ্যাটেনশন কোথায় পড়তেছে? লাভে পড়তেছে না ভালোবাসাতে পড়তেছে? ভালোবাসাতে। কারণ লাভত্ব ভালোবাসা, আমার নিউরনের প্রক্রিয়াটা কোথায় গিয়ে থেমে যাচ্ছে? ভালোবাসা থেকে থেমে যাচ্ছে। সো পড়তে হবে কিভাবে জানেন? ভালোবাসা তো লাভ, ভালোবাসা তো লাভ, ভালোবাসা তো লাভ, ভালোবাসা তো লাভ। আজকে থেকে আপনার বন্ধুকে বলে দিবেন, মেসেজ করবেন ইংরেজিতে, বলবে যে কি হাই দোস্ট, হোয়াট আর ইউ ডুইং, হাউ আর ইউ। তখন তোমার বন্ধু বলবে কি নতুন নতুন ইংলিশ, স্যার কিরকম বলা যায়? আইএলটিএস ইংলিশ, এভাবে বলতে পারেন। ইংলিশ প্র্যাকটিস করেন, ফোকাসটা করবেন ইংরেজির উপর। কারণ আমরা বাংলাটা পারি, আমাদের নিউরন সবসময় আপনি যেটা জানেন সেটা তো অভ্যস্ত, বলে না মানুষ অভ্যাসের দাস, এরকম। সো অভ্যাসের দাসটাকে ফেলতে আপনাকে ফোকাসটা করতে হবে ইংরেজির উপর। আর মিনিমাম দৈনিক 10টা থেকে 15টা করে ভোকাবুলারি শিখেন। এক মাস আসে 200 ভোকাবুলারি দিব, এই 200 ভোকাবুলারি থেকে 100% কমন পড়বে। কমন না করলে কোচিং বন্ধ করে দিব। ওকে, কথা ঠিক আছে? এরপর আসেন রাইটিং পার্টের সাজেশন। রাইটিং পার্টের সাজেশন বাবা, আমরা কি করতে পারবো না? 100টা লেটার, 100টা ইমেল, 100টা প্যারাগ্রাফ, 100টা রাইটিং পার্ট মুখস্থ করতে পারবো না, সময় নাই। অন্যের যে মুখস্থ করে সে করগা। ফরম্যাট দিব, আমরা কি দিব? ফরম্যাট দিব। ফরম্যাটটা আপনি শিখে যাবেন, বাংলা মিনিং সহ বুঝে যাবেন। যেখান থেকে আপনাকে দেখ, সেটা যদি পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন হয় আপনি পারবেন। ওকে, এগুলো নিয়ে কোনো টেনশন নাই। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, এখনই যুক্ত হয়ে নাও। ওয়ামেস টিউটোরিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে 01871800531 এই নাম্বারে নক দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এবং যারা বিভিন্ন ধরনের সমস্যায় আছো, যেমন তোমরা বলো যে ভাই আমি এই সাবজেক্টটা বুঝি না, এই প্রবলেমটা বুঝি না, তো তোমাদের যাদের ফেসবুক নেই তাদের ক্লাসগুলো ইউটিউবে পেয়ে যাবা।
আর প্রত্যেকটা টিচারদের আইডি আমরা দিয়ে দিব তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাইলে তোমরা কথা বলে নিতে পারবা। এখানে বিশেষ করে তোমরা ফেসবুকে যদি উমাইর স্যার মারো আমার আইডিটা আসবে, বা তোমাদের তুষার ভাইয়ের আইডি দিয়ে দিব, তো চলে আসবে। আর হামিম ভাই তো আছে, জনপ্রিয় শিক্ষক, তোমাদের হামিম ভাইকে তোমরা প্রত্যেকটা জায়গায় পাবে। তো যেটা তোমাদের যে কোনো প্রবলেমে, পড়াশোনার দিক থেকে হোক, পার্সোনাল প্রবলেম হোক, সবগুলো সমাধান হচ্ছে হামিম ভাইয়া। আর তোমাদের মন খারাপ থাকলে হাসাহাসি করার জন্য একজন দুষ্ট টিচার আছে, তোমরা চিনে গেছো, তোমাদের নিহাত ভাই। আর যে হচ্ছে তোমাদের, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের টিচারদেরকে যে বেইজ্জত করে সেটা হচ্ছে কে, তোমার তুষার ভাইয়া। আর ভদ্র ছেলে হচ্ছে তাজিম ভাই, আমরা না জানি কেমন স্যার। তো যাই হোক, তোমরা রানিং পার্টের সাজেশনের জন্য আমরা এগুলা করব। আর দ্বিতীয়ত তোমাদের সাথে 2 মিনিট আমি কথা বলি। দেখো তোমরা সবে মাত্র তোমাদের বলতে পারো স্যার আমরা কি এটা কি আপনি একটু আসেন আমার সাথে, একটু আসেন তাজিম ভাই, একটু আসেন, এই আসেন। না না, আমাদের ইংলিশ টিচার আপনার কাছে এখানে, প্লিজ একটু আসেন, আমি আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছি ওদের সাথে। স্যার এখন তুমি বলে এই যে আমাদের ওদের যে বৃত্তি পরীক্ষাটা হচ্ছে, এটাকে আমরা বোর্ড পরীক্ষা বলতে পারে না, কারণ ওদের যে এসসি হচ্ছে না, কাইন্ড অফ বোর্ড পরীক্ষা। আর আমাদের প্রশ্ন প্যাটার্ন এখন কেমন হচ্ছে, অনেক বেশি কঠিন, প্রত্যেকটা ক্লাসে নর্মাল নাই, সেটা প্রত্যেকটা ক্লাস হোক 6, 7, 8, 9, 10। আর বৃত্তি পরীক্ষাটা কিন্তু শুধু ওর স্কুলেরই ওয়াইসে দিবে না, পুরা বাংলাদেশের সব শিক্ষার্থীদের সাথে তুমি পরীক্ষায় বসবা বাবা। সো পরিশ্রমের বিকল্প নাই, আগামী 1 মাস খাওয়া দাওয়া ঘুম ছাড়া অন্য কিছু নয়। এই বৃত্তিটা যদি তুমি পেয়ে যাও, তোমার জীবনে একটা অর্জন লেগে যাবে, যে আমার ছেলে বৃত্তি পরীক্ষা পাইছে, আমার মেয়ে বৃত্তি পরীক্ষা পাইছে। আমি নন গভর্নমেন্টে 6টা বৃত্তি পাইছিলাম, বেগম রোকেয়া শাখাওয়াত হচ্ছেন 2 বার, শহীদ লিয়াকত, তারপর হচ্ছে ক্যাপ গোল্ড, তারপর হচ্ছে উপ্রশ্বাস, তারপর হচ্ছে আপনার আরেকটা কিছু আইকন, প্রত্যেকটা আমার বৃত্তি আছে, বুঝতে পারছেন? সো বৃত্তি জিনিসটা কি জানেন, আপনি যত ফোকাস দিয়ে করবেন, স্যার বৃত্তি পরীক্ষা দিচ্ছেন আপনি, না দেওয়া লাগেনি। কিন্তু আমি না বিভিন্ন অর্গানাইজেশনের বৃত্তি রাখি, যেমন আপনারা এখানে একটা ইকোনমিক্স অলিম্পিয়াড করতেছেন, তারপর তোমাদের তুষার ভাইয়ের সন্দীপ থেকে বৃত্তি পাইছেন, নিহাত ভাই এত, এগুলা মানে সবগুলো জিপিএ বাই পাওয়ার টিচার। সো তুমি তো এটার পরীক্ষা দিবা, সাথে তোমাদের জন্য একটা এক্সট্রা ঘোষণা দিয়ে দিচ্ছি, ক্লাস 9, 10 ওঠে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশে কোনো টপিক তোমাকে টাকা দিয়ে পড়তে হবে না, মোবাইল এমবি ভরবা, ওয়াইফাই আছে, ফ্রিতে ক্লাস করবা, সবকিছু তোমার জন্য ফ্রি করে দিব। তোমাদের এ টু জেড তো আমরা আছি, এ টু জেড আছি। আর তোমরা তোমাদের জন্য একটা ঘোষণা দিয়ে দিই, স্যাররা তো আছে, আমি একটা ঘোষণা দিয়ে দিই, আমাদের ভিত্তিটা হচ্ছে সকল বোর্ডের জন্য, মানে সকল বোর্ডের জন্য সাজেশন। আমাদের এই সাজেশন তোমরা ভাবিও না শুধু চট্টগ্রাম বোর্ডের জন্য আমরা বৃত্তি সাজেশন দিচ্ছি, প্রত্যেকটা বোর্ডে কমন পড়বে, প্রত্যেকটা বোর্ডে। তুমি প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখো, উমার ভাই বলছিল যদি বৃত্তি না পাও বলিও। এখন ঠিক আছে, আমরা বলতেছি তুমি বৃত্তি পাবা, বাপ তুমি যদি পরিশ্রম না করো, তুমি যদি ক্লাসগুলো না পড়ো, দিন শেষে টেক্সট বইটা না করলো, পাবা তুমি? স্যার আপনি বলেন, এত সহজ না তো। তোমাদের নিহাত ভাই একটা তোমাদেরকে বাকিটুকু না, আমি সবচেয়ে মনে করি ফলাফল যেখানে গিয়ে মারা খায় সেটা হচ্ছে ইংরেজিতে পাস করে ফেলে, কিন্তু আমাদের দেশের একটা সমস্যা কি জানেন, ম্যাথ পারে না স্যার, ম্যাথে কি সমস্যা। আর ইংলিশে তো হামিম ভাই আছে, টেনশন নাই। তো আমি একটু কথা বলি স্যার, আপনি একটু রেস্ট করেন। তো যেটা বলতেছিলাম, তোমাদেরকে এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে, আর তোমাদের বন্ধু বান্ধবকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দিবা। আর সবসময় তো আমরা তোমাদেরকে আসি, তোমাদের সাথে, তোমাদের প্রত্যেকটা সবাই আমরা আছি। তোমরা কষ্ট করে তোমাদের বন্ধু বান্ধবকে গ্রুপে একটু অ্যাড করে দিবা, গ্রুপে একটু অ্যাড করে দিয়ে বলবা যে ভাইয়ারা ক্লাস নিচ্ছে তোমাদের জন্য। তো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি, যারা যারা বৃত্তি পাবা আমাদের ক্লাস থেকে ক্লাস করে, যারা যারা বৃত্তি পাবা তাদের জন্য ক্রেস্ট, সার্টিফিকেট এবং মেডেল আমি নিজে গিয়ে তোমাদের বাসায় গিয়ে আমরা টিচার প্যানেল গিয়ে দিয়ে আসবো। টিচার প্যানেলের জন্য একটু নাস্তা পানি করবা, দূর থেকে যাবো, বুঝতে পারছো তো? সো আমরা টিচার প্যানেল তোমাদের বাসায় যাবো, তোমাদের জন্য গিফট নিয়ে যাবো, তোমাদের সাথে আড্ডা হবে, কথা হবে, দেখা হচ্ছে বাসখালীর পোলা ভাইদের সাথে 28 তারিখের পরে বৃত্তি রেজাল্ট দেওয়ার পর। ওকে, কোনো টেনশন নাই, আমরা তোমাদের সাথে আছি। এই পর্যায়ে তোমাদের সামনে চলে আসবে তোমাদের নিহাত ভাইয়া এবং তুষার ভাইয়া। চলে আসেন, আপনারা চলে আসেন। আসসালামু আলাইকুম। আমাদের যে ওরিয়েন্টেশন ক্লাস যেটা হয়েছিল, তোমাদের উমায়ের ভাইয়া, তারপর তুষার ভাইয়া, আদিল ভাইয়া, তারপর হচ্ছে তোমাদের হামিম ভাইয়া, তারপর তাজিম ভাইয়া, সবাই আমরা হচ্ছে ফার্স্টে আমাদের মানে সাময়িক পরিচিতিটা দিয়ে দিছিলাম। দেন হচ্ছে এখন হচ্ছে আমরা আমাদের এই যে কি বলে ক্লাসগুলা হচ্ছে আমাদের ক্লাস টপিকস গুলা, তারপর হচ্ছে ক্লাস কিভাবে নিব বা আমাদের প্ল্যান গুলা কি, সেগুলো হচ্ছে আমরা এখন আলোচনা করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি আমার বিষয়গুলো নিয়ে আলোচনা, তবে তোমাদেরকে আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি। তোমাদের বৃত্তি পরীক্ষাটা শুরু হবে কয় তারিখ? 28 তারিখ, ঠিক আছে ভাইয়া? ডিসেম্বরের 28 তারিখ। এখন দেখো, ডিসেম্বরের 28 তারিখ তোমাদের পরীক্ষাটা শুরু হবে। তারপর ম্যাথ পরীক্ষাটা হবে তোমাদের কয় তারিখ? 30 তারিখ।
ম্যাথ পরীক্ষা টোটাল ম্যাথ পরীক্ষা হবে কয় তারিখ? 30 তারিখ, ডিসেম্বরের 30 তারিখ। তাহলে ওইদিকে 30 দিন, আজকে 20 দিন, টোটাল তোমাদের সময় আছে 40 দিন। তুমি তার 40 দিন সময় নিয়ে করতে পারবে না, তোমার থেকে মিনিমাম 5 থেকে 10 দিন তোমার রিভাইসের জন্য রাখতে হবে। তাহলে আমরা বরাবর 30 দিন হচ্ছে আমরা রাখবো। 30 দিনের মধ্যে তোমাদের যাবতীয় যে সমস্যাগুলো আছে বা মানে যত ধরনের প্রিপারেশন নেওয়া দরকার বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ মার্ক নিশ্চিত করার জন্য, যে যে প্রশ্নগুলো তোমাদের জন্য আসতে পারে, সেই সব বিষয়ে আমরা তোমাদেরকে জানাবো এই মানে 30 দিনের ভিতরে। কারণ 10টা দিন তোমাদের অবশ্যই কিসের জন্য রাখতে হবে? রিভিশনের জন্য রাখতে হবে। কারণ তুমি যতই পড়াশোনা করো, তুমি যদি রিভিশন না করো, তাহলে ওই পড়াশোনা তোমার কখনো কাজে দিবে না। তুমি পরীক্ষার হলে গিয়ে অবশ্যই নার্ভাসনেসের কারণে তুমি এগুলো সবগুলো কি করে যাবে? ভুলে যাবা। তারপর হচ্ছে তোমাদের মান বন্টনটা নিয়ে বলি। তোমাদের টোটাল পরীক্ষা হবে হচ্ছে মানে টোটাল যে জ্ঞানটা হবে হচ্ছে 400 নাম্বারের। কত নাম্বারের? 400 নাম্বারের। ঠিক আছে, টোটাল হবে 400 নাম্বারের। 400 নাম্বারের এখান থেকে হচ্ছে তোমার 100 নাম্বার হবে হচ্ছে বাংলা, 100 নাম্বার হবে ইংরেজি, 100 নাম্বার হচ্ছে গণিত, তারপর হচ্ছে তোমার 50 মার্কস হবে হচ্ছে বিজ্ঞান, 50 মার্কস হবে তোমার বাওয়াবি বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এবার দেখো, তাহলে দেখো তিনটা মেজর সাবজেক্টে 100 করে, সেগুলো কি কি? বাংলা, ইংরেজি, গণিত। এবার দেখো বাংলা ইংরেজিদের দায়িত্ব তোমাদের উমায়ের ভাইয়া, তারপর হচ্ছে কি আদিল ভাইয়া এরা নিছে, তারপর তোমাদের কি বলে এই হামিম ভাইয়া রনি নিছে। তাহলে এটা নিয়ে আমাদের এখন মাথা ঘামানোর দরকার নাই। কিন্তু এখন গণিতের দায়িত্বটা কার? আমার আর তাজিমের। আমার আর কার? তাজিমের দায়িত্ব। তাহলে 100 মার্কসের মধ্যে তোমাদের কি কি থাকবে? 25 মার্কস কি থাকবে ভাইয়া? 25 মার্কস থাকবে হচ্ছে এমসিকিউ, আর 75 মার্কস হবে তোমার কি? সিকিউ। 75 মার্কস হবে কি? সিকিউ। এবার দেখো যে ছেলে হচ্ছে বা যে মেয়ে, যে স্টুডেন্ট আমরা যেটাই বলি না কেন, ওদের হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা থাকে কোথায়? এমসিকিউ তে। কারণ সিকিউ মোটামুটি সবাই আলহামদুলিল্লাহ ভালোই পারে, আমরা ওইভাবেই আগাবো ইনশাল্লাহ। কিন্তু সবচেয়ে বেশি সমস্যা থাকে কোথায়? এমসিকিউ তে। এই জন্য আমরা আমাদের এমসিকিউ গুলোর জন্য, এমসিকিউ কমন ফেলার জন্য যে শর্ট ট্রিক্স বাই বলো না কেন, বা সহজে গিয়া করার জন্য বা সহজে আনসার করার জন্য যা যা দরকার সবকিছু আমরা আমাদের ক্লাসে দুইজনই হচ্ছে কি সমানভাবে দিয়ে যাব ইনশাল্লাহ। তারপর দেখো আমার অধীনে যে যে চ্যাপ্টারগুলো থাকবে, তোমরা অনেকে গ্রুপে জানিয়েছো তোমাদের হচ্ছে বৃত্তের চ্যাপ্টারটা অনেক সমস্যা। তারপর তোমাদের পিথাগোরাসের উপপাদ্যটা আমি তোমাদের তাজিম ভাইকে দিয়ে দিছি। তারপর হচ্ছে আমার মধ্যে আমি বৃত্তটা নিয়েছি। তারপর দেখো প্যাটার্ন, তারপর হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী, বীজগণিতীয় ভগ্নাংশ, সরল সহ সমীকরণ, বৃত্ত, তত্ত্বপাত্র, টোটাল 6টা চ্যাপ্টার। তারপর তোমাদের তাজিম ভাই পড়াবে হচ্ছে কি মুনাফা, পরিমাপ, সেট, চতুর্ভুজ, পিথাগোরাসের উপপাদ্য, টোটাল 11টা চ্যাপ্টার আমরা পড়াবো 3টা ক্লাসে। কয়টা ক্লাসে ভাইয়া? 3টা ক্লাসে। যদি আমরা দেখতেছি প্রয়োজন আরো লাগতেছে তোমাদের জন্য, তোমাদের বেটারমেন্টের জন্য যদি আরো ক্লাস প্রয়োজন, তবে আমরা অবশ্যই ক্লাসটা প্রদান করব। তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা হবে তোমাদের কম ক্লাসের মধ্যে সর্বোচ্চ প্রস্তুতি প্রদান করা। আমাদের টার্গেট হবে কি কম ক্লাসের মধ্যে তোমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে সহায়তা করা। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে টোটাল কয়টা? 11টা চ্যাপ্টারের জন্য 3টা ক্লাস হবে। 3টা ক্লাসের মধ্যে আমরা ইন ডিটেলস সিকিউ, এমসিকিউর জন্য এন্ড শর্ট ট্রিক্স সবগুলো আমরা আশা করি ক্লিয়ার করতে পারবো ইনশাল্লাহ। এবার আমি তোমাদের তাজিম ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করবো। আসসালামু আলাইকুম, আমি তোমাদের তাজিম ভাইয়া। একটা কথা হচ্ছে, আমরা তো সবাই আর ফেরেশতা না, আমরা সবাই মানুষ, তা আমাদের ভুল হতে পারে। সুতরাং যেটা ভুল হবে সেটা তোমরা অবশ্যই গ্রুপে বলবা। আর আমরা তো সবকিছু একদম ক্লিয়ারলি বলতে পারবো যে কোনটা আসবে। অনেক কিছু আসবে, তোমরা ম্যাথ করার সময় অনেক কিছু প্রবলেমে পড়বা, যেগুলো তোমরা গ্রুপে বলবা বা যে যে সাবজেক্ট টিচার যেটা তাকে বলবা। আমরা অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করবো। আর তোমরা আমাদের সাথেই থাকবা ইনশাল্লাহ। রেজাল্টের পর দেখা হবে ইনশাল্লাহ। তোমাদের নিহাত ভাইয়া তো অনেক কিছু বলছে, উনি কোনটা নিবে। এখন আমি তোমাদের যে 5টা নিবে সেগুলো হচ্ছে একটা মুনাফা, তারপর পরিমাপ, সেট, চতুর্ভুজ, আর একটা পিথাগোরাস। তোমরা অনেকে বলছো পিথাগোরাসটা কঠিন লাগতেছে, শোনো আমরা পিথাগোরাসটা অনেক ডিটেলসে পড়ার চেষ্টা করবো, বাকিগুলোও পড়াবো, কিন্তু পিথাগোরাসটা অনেক চেষ্টা করবো ইনশাল্লাহ, তোমাদের অনেক ভালো লাগবে। আর নিহাত ভাইয়া যেগুলো বলছে ওগুলো ইনশাল্লাহ তোমার নিহাত ভাইয়া অনেক কমন পড়ার মতো করে পড়াবে তোমাদেরকে, তোমার সহজ লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে আমাদের তো তোমরা তো ক্লাসটা এতক্ষণ ধরে ছিলা, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর দেখো এই যে তোমাদের বাংলা, তারপর ইংরেজি, বিজ্ঞান, তারপর হচ্ছে গণিত, বাওয়াবি সবগুলা টিচাররা তোমাদেরকে ডিটেলসে বলে গেছে কিভাবে আমরা আগাবো। আশা করি তোমরা আমাদের সাথে থাকবা, আমাদের প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে করবা। আমরা তোমাদেরকে ক্লাসগুলো এমনভাবে প্রোভাইড করবো যেটা তোমাদের জন্য হেল্প হবে। এবং আমরা ওইখানে এত বড় 3-4 ঘন্টা ক্লাস নেওয়ার কোনো দরকার নাই। আমরা প্রত্যেকটা ক্লাস ডিউরেশন রাখবো হচ্ছে তোমার হাইয়েস্ট 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে প্রত্যেকটা ক্লাস আমরা শেষ করার চেষ্টা করবো। এবং ওই প্রতি 2 ঘন্টা যদি তুমি ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে করো, আমরা একদম শতভাগ আশাবাদী যে তোমরা এখান থেকে তোমরা পরীক্ষার যে কোনো কিছু তোমরা কমন ফেলতে পারবা বা কমন তোমরা আনসার করতে পারবা, এটার জন্য আমরা আশাবাদী। তো এখানে আমাদের সবচেয়ে এই তোমাদের উমায়ের ভাইয়া তো আছে, উমায়ের ভাইকে তো তোমরা সবাই অনেক আগে থেকে চিনো।
তো ওর ডেডিকেশন সম্পর্কে তোমাদের অনেক ধারণা আছে। ও আমাদেরকে যেভাবে যেভাবে আগাইতে বলবে আমরা সেভাবে আগানোর সর্বোচ্চ চেষ্টা করবো। সেইভাবে আমরা যেমন তোমাদের উমার ভাইয়ের ইনস্ট্রাকশন ফলো করার চেষ্টা করতেছি, ঠিক সেম ভাবে তোমরাও কি করবা, আমরা যে ইনস্ট্রাকশন গুলা দিচ্ছি, আমরা যেভাবে তোমাদেরকে পড়তে বলতেছি, তোমরা ঠিক সেম ভাবে ওইগুলা করবা। কিন্তু আমরা এটা বলতে পারবো না যে কি ভাইয়া তোমরা একদম 400 মার্কসের মধ্যে তুমি পড়াবো, 400 মার্কস আমরা কমন ফেলে দিতে পারবো, এটা কখনো করতে পারবো না। কারণ এটা হচ্ছে কি বৃত্তি পরীক্ষা অন কাইন্ড অফ হচ্ছে কি অ্যাডমিশন টেস্টের জন্য। অ্যাডমিশন টেস্টটা তোমাদের এখনো ওইটা নিয়ে এখনো তেমন আইডিয়া নেই, এটা হচ্ছে ইন্টারের পরে। অ্যাডমিশন টেস্টে কখনো তুমি যতই পড়াশোনা করো না কেন, তুমি 100% কখনো কি ফেলতে পারবে না, কমন ফেলতে পারবে না। বাট হচ্ছে কি ওইটা হচ্ছে কিরকম, তুমি যতই প্র্যাকটিস করবে তোমার ততই ইজি মনে হবে। যতই প্র্যাকটিস করবে তোমার মনে হচ্ছে কি হ্যাঁ এই প্রশ্নটা আমার কমন আসছে, এই প্রশ্নটা আমার কমন আসছে। তাহলে আমরা তোমাদেরকে সর্বোচ্চ মানে কি দিতে পারি যে এই নিশ্চয়তা দিতে পারি যে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো, এবং তোমরাও ঠিক সেম ভাবে আমাদের সাথে পাশে থাকবা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।